নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। শীতের তাজা সবজি দিয়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ দোকানের মতো করে বাড়িতেই বানিয়ে নেব ভেজিটেবিল চপ। আর সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গাজর, একটা বিট আর কয়েক টুকরো ফুলকপি। প্রতিটা সবজিকে ছোট ছোট করে আমি গ্রেট করে নেব। আমি চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি কিছু বাদাম ভেজে নেব। চপের মধ্যে বাদাম না হলে কিন্তু ভালো লাগে না। বাদামগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটাকে একটু লাল করে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা ভেজিটেবল। ভেজিটেবলসগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা। দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, এক চুটকি হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে গরম মশলা। আবারও ভালোভাবে ভেজে নেব। এবার ভেজিটেবলসের মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলু। আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে দিয়ে দেব। আর ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি। আর দিয়ে দেব গ্রেট করে রাখা সামান্য একটু ফুলকপি। আমরা কম বেশি সকলেই বিভিন্ন রকমের চপ খেতে ভীষণ পছন্দ করি। তবে শীতের সবজি দিয়ে যদি ভেজিটেবিল চপ না বানিয়ে থাকেন, তবে আমার মতো করে খুবই সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের স্বাদের ভেজিটেবিল চপ। এবার আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, জিরে, ধনে, লঙ্কা সব মিক্স করে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামগুলোকে আমি হালকা করে ভেঙে নিয়েছি। বাদামগুলো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ফিরে আসছি। আমি একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে গুলিয়ে নেব। আর আমি কিছুটা ব্রেড ক্রাম্বস বাড়িতেই বানিয়ে নিয়েছি। ভেজিটেবলসের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে চপগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় বানাতে পারেন।
এবার ময়দা আর কর্নফ্লাওয়ারের জলে ডিপ করে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। রেডি হয়ে গেল। এরকমভাবে আমি প্রতিটা চপেই বানিয়ে নেব। প্রত্যেকটা চপে বানানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেওয়ার পালা। কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এক এক করে চপগুলো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই শীতের মধ্যে শীতের তাজা সবজি দিয়ে একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেজিটেবিল চপ, যা দোকানের চপের স্বাদের চেয়ে কোনো অংশে কম যায় না। খুব সহজেই ও সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরিও হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভেজিটেবিল চপগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আর একই রকমভাবে প্রতিটা চপে আমি ভেজে নেব। খুবই কম উপকরণ দিয়ে ও খুবই সহজেই আমি বাড়িতেই বানিয়ে নিলাম ভেজিটেবিল চপ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে।